কিন্তু সকালবেলা দেখলাম যে তাতে একটা সাপ পড়ে আছে। আমরা একটা গোখরো সাপকে রেস্কিউ করলাম। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145। ইঁদুর খেতে এসে জালে আটকে গেল বিষধর খরিশ সাপ, উদ্ধার করল বন দপ্তর। ঘটনা দাসপুর 2 ব্লকের জয়রামচক গ্রামের। ওই গ্রামের খুকুমণি হুদায়েত নামের এক স্থানীয় বাসিন্দা ইঁদুরের হাত থেকে রক্ষা করতে ধানের গোলার চারিদিকে মাছ ধরার জাল দিয়ে রেখেছিলেন, কিন্তু সেখানে ইঁদুরের সন্ধানে এসে সেই জালে আটকে গেল বিষধর এক খরিশ সাপ। প্রথমে সাপটিকে দেখে বিষহীন সাধারণ সাপ মনে হলেও পরে বুঝতে পারেন বিষধর খরিশ সাপ। এরপরেই এলাকার বেশ কয়েকজন যুবকের উদ্যোগে খবর দেওয়া হয় ঘাটাল বন দপ্তরে। এরপরেই বন দপ্তরের আধিকারিক বিশ্বনাথ মুদিকরা ও তার সহকর্মীদের নিয়ে তিনি উপস্থিত হন জয়রামচক গ্রামে এবং সাপ ধরার বিশেষ পদ্ধতিতে জালের মধ্যে আটকে থাকা বিষধর খরিশ সাপটিকে তিনি উদ্ধার করেন। তবে সেই সাপ উদ্ধারের বিশেষ কৌশল দেখার জন্য রীতিমতো ভিড় জমিয়েছিল এলাকার মানুষজন। কিছুদিন আগে পর্যন্ত সাধারণ মানুষ বিষধর সাপ মেরে ফেললেও বর্তমানে বেড়েছে সচেতনতা। তাই কোথাও কোনো বিষধর সাপ আটকে গেলে খবর দেওয়া হয় বন দপ্তরে এবং বন দপ্তরের আধিকারিকদের তৎপরতায় বহু বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। আমি খুকুমণি হুদায়েত, গেলাম জয়রামচক। আমার বাড়িতে একটা ধানের ডোল ছিল, তাতে আমি ইঁদুর ধরার জন্য জাল দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সকালবেলা দেখলাম যে তাতে একটা সাপ পড়ে আছে। জানলাম যে ওটা ঢ্যামনা সাপ বলে, বাইরে নিয়ে আসে যখন আমরা দেখলাম যে এটা খরিশ সাপ, একে তো আর মারা যাচ্ছে নি। এবারে সেই জন্যে আর বন দপ্তরের জন্য ডাকা হয়েছে, তারা এসে তার সাপটা ধরে নিয়ে চলে গেছে। আমার নাম বিশ্বনাথ মুদিকরা, আমি রেঞ্জ অফিসার ঘাটাল। আপনাদের এখান থেকে একটা ফোন কল গিয়েছিল যে সাপ এরকম জালে, মাছ ধরার জালে আটকে গিয়েছিল। সেই ফোন অ্যাটেন্ড করতেই আমরা এসেছিলাম। তারপর আপনারা সবাই দেখলেন যে আমরা একটা গোখরো সাপকে রেস্কিউ করলাম এবং এটাকে আমরা আজকেই ধনকুড়ার ডিপ ফরেস্টে যে ছেড়ে দেওয়া হবে, ওর নিজের বাসস্থানের যেখানে জায়গা। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, যে আশেপাশে, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন, আর সাপ দেখলে অযথা না ঘাবড়ে আমাদেরকে খবর দেবেন। আমরা এসে যথাসময়ে এসে রেস্কিউ করে নিয়ে যাব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।